এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। স্বপ্নের পৃথিবীতে মানুষের অনেক রকমের স্বপ্ন থাকে, ঠিক তেমন একটি স্বপ্ন আমারও ছিল, মেরিন ড্রাইভে বাইক রাইড করব। তো ফাইনালি মেরিন ড্রাইভে আমি বাইক রাইড করেই ফেললাম। এবং আমার মতো এই স্বপ্ন যাদের রয়েছে তারা কিভাবে বাইক রাইড করবেন এই ভিডিওতে আমি তাদের বিস্তারিত বলবো। মেরিন ড্রাইভে বাইক রাইড করতে হলে আপনাকে অবশ্যই আগে কক্সবাজার আসতে হবে। আর কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় এই বাইক রাইড করার সুযোগ রয়েছে। আপনি সেখান থেকে 2 ঘন্টা 4 ঘন্টা এবং সারাদিনের জন্য বাইক নিতে পারবেন টাকার বিনিময়ে। আমি 2 ঘন্টার জন্য সুগন্ধা পয়েন্ট থেকে 500 টাকার বিনিময়ে বাইক নিয়েছিলাম, কারণ আমার কাছে খুব বেশি একটা সময় ছিল এবং বাইকের তেল নিজের টাকাতেই তুলতে হবে। আমি মাত্র 1 লিটার তেল নিয়েছিলাম, তাতে আমার 2 ঘন্টা হয়ে গেছে। আমি 2 ঘন্টার আগে অবশ্য বাইক ফেরত দিয়েছিলাম। বাইক নিতে বেশি কিছুই লাগবে না, শুধু আপনার এনআইডি কার্ডের ফটোকপি তারা 1 কপি করে রেখে দিবে এবং তাদের একটা বন্ডে সই করতে হবে। এবং গাড়িতে আপনাকে তেল এই সুগন্ধা পয়েন্ট বা কক্সবাজার কলাতলির আশেপাশে থেকেই নিতে হবে, কারণ মেরিন ড্রাইভে কোনো তেলের পাম্প নেই। শুধু সুগন্ধা পয়েন্ট নয়, মেরিন ড্রাইভ রোডে ঢুকতে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেখান থেকে বাইক স্কুটি ভাড়া নেওয়া যায় এবং সেখান থেকেই তেলও নেওয়া যায়। আমি নিয়েছিলাম সুগন্ধা পয়েন্ট থেকে, কারণ আমার নজরে সেটি চোখে পড়েছিল। এবং এরপরই শুরু হয়ে গেল আপনার স্বপ্নের রাইড। আমি গিয়েছিলাম হিমছড়ি পর্যন্ত এবং প্যারাসেলিং পয়েন্টে। প্যারাসেলিং পয়েন্টে কী করেছি সেটার ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে। তার মানে সর্বমোট আমার 630 টাকার বিনিময়ে 2 ঘন্টায় মেরিন ড্রাইভ রোডে আমি স্কুটি ড্রাইভ করতে পেরেছি এবং আমার খুব ভালোই লেগেছিল। আশা করি যারা বাইক রাইড করতে পছন্দ করেন তাদের এই মেরিন ড্রাইভ রোডে বাইক রাইড করতে খুবই ভালো লাগবে। পাহাড় আর সমুদ্র দেখতে দেখতে আমি হিমছড়ি চলে এলাম এবং হিমছড়িতে এসে 30 টাকার বিনিময়ে এখানে গাড়ি পার্কিং করলাম এবং সাথে সাথেই ছোট্ট একটা পিচ্চি চলে এলো ফুলের ক্রাউন নিয়ে। তার কথা ছিল, আপু আপনি খুশি হয়ে যা দিবেন তাতে আমি খুশি। আমি তাকে এই ফুলের ক্রাউনের জন্য 20 টাকা দিয়েছিলাম এবং সে এতেই খুব খুশি এবং সে বেশ লজ্জাও পাচ্ছিল। তারপর 35 টাকা দিয়ে একটি টিকিট কেটে হিমছড়ির ঝর্ণা দেখতে আমি চলে গেলাম। যদিও এই ঝর্ণা দেখে আসলে মন ভরে না, তবুও ঝর্ণাটি দেখে আমি চলে এলাম। হিমছড়ির পাহাড়ে ওঠার মতো সময় আমার হয়নি, যেহেতু অন্যের বাইক নিয়ে গিয়েছিলাম সেই জন্য একটু টেনশনও কাজ করছিল। তাই মাত্র 5-6 মিনিটের মধ্যেই আমি ঝর্ণাটি দেখে চলে এলাম। আর যেহেতু আগেও হিমছড়িতে এসেছি তাই হিমছড়ি পাহাড়ে কষ্ট করে ওঠার মতো ধৈর্য আর আমার হলো না। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি প্যারাসেলিং পয়েন্ট। প্যারাসেলিং করতে কত টাকা লাগে, কিভাবে করতে হয়, ওজন কত হলে প্যারাসেলিং করতে পারবেন সেই ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।